গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের কাজে লেগে পড়েছি। আমাদের বাড়ির বউদের তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করতে হয়, তাই না? তার জন্য দেখো ঘরে সকাল সকাল ঘরটা আমি ঝাঁট দিচ্ছি। আর গুড্ডু আজকে পুরো একদম মানে চুপচাপ, জানি না কেন, নাহলে আমি ঘর প্রত্যেকদিন যখন ঝাঁট দিই না, ও একটু মানে খুব পরিমাণে চিৎকার করে আর লাফালাফি করে। কিন্তু দেখলাম আজকে বেশ চুপচাপ শান্তশিষ্টভাবে ভদ্র ছেলের মতো চুপচাপ ঘুমিয়ে আছে। তো এইদিকে দেখো আমি ঘরটা আমার পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দুয়ারে এত ধান থাকার জন্য আর এই যে টিনগুলো দেওয়া আছে না, পা মাঝে মধ্যে না আমার ধান মানে ঝাঁট দিতে গিয়ে কেটে যায়, জানো তো। তো ধানগুলো এবার বিক্রি করে দিতে হবে। আর এই কটা বস্তাই আছে, বিক্রি করে দিলে পুরো দুয়ারটা ফাঁকা হয়ে যাবে। আর গরমে মানে ধান বস্তা বাইরে থাকার জন্য না বাতাস একদম বাড়ির ভিতরে ঢুকতেই চায় না। তো এদিকে দেখো ঘর টোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা আমি রান্নাঘরে। এখন রান্নাঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের বাইরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে। যেহেতু নোংরাগুলো ঝাঁট দিয়ে আমি রান্নাঘরের বাইরে রেখেছি, তো এই যে দেখতে পাচ্ছ। তো এবার বাইরটাও ভালো করে ঝাঁট দিতে হবে। তার আগে বাসনগুলো সব নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আমি। তখন বাসনগুলো সব এক এক করে সব কটা বাসন ভালো করে ধুয়ে নেব। মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে না তারপর স্নান টান করে নেব। যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি প্রত্যেক দিনই। তো এই জন্য দেখো সকালবেলা আর বেশ কয়েকটা বাসন ছিল, বেশ মানে কম একটাই বাসন ছিল, তেমন একটা বাসন ছিল না। তোমরা তো জানো আমি রাত্রে বাসন ধুই না, যা বাসন থাকে সব বালতিতে ঢুকিয়ে রেখে দিই, সকালে ধুই, রাত্রে না ধুতে পারি না, জানো তো, সময় থাকে না। তো সব কটা বাসন টাসন ধুয়ে দেখো তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে। আর তোমার দাদাভাই এই কদিন ধরে এত বাটা মাছ খাচ্ছে মানে কি বলবো। আর বাটা মাছগুলো ছোটো হতে পারে কিন্তু টেস্ট কিন্তু দারুণ, জানো তো, এই কি একটু কাঁটাটা বেশি থাকে। তো তোমার দাদাভাই বাজারে গিয়ে বাটা মাছ পেয়েছে মানে বাটা মাছ নিয়ে আসবে না এমন কোনো কথাই নেই। তো তোমার দাদাভাই বাটা মাছ নিয়ে এসে আর আমি তোমার দাদাভাইকে বললাম তুমি মাছটা কাটো, আমি তখন স্নানটা করে পুজোটা সেরে নিই। তাই জন্য তোমার দাদাভাই মাছগুলো দেখো কাটতে বসেছে। তো আর বাটা মাছগুলো এর আগে দুবার মতো নিয়ে এসছে। এর আগে আমাদের বাড়িতে বাটা মাছ তেমন একটা আসতো না, কারণ আমার ছেলে খেতে পারতো না কাঁটার জন্য। এখন ছেলে যেহেতু যথেষ্ট বড় হয়েছে, ও ঠিকভাবে এখন কাঁটা মাছ হলেও খেয়ে নেয়, যার জন্য তোমার দাদাভাই এখন মানে বাটা মাছ আনা শুরু করেছে। কিন্তু যা বলো বড় মাছের থেকে বাটা মাছের কিন্তু পুষ্টিগুণও ভালো আর খেতেও টেস্ট দারুণ। তো এই যে দেখো বাটা মাছ নিয়ে এসে মাছটা ধুয়ে টুয়ে সোজা গুছিয়ে নিয়ে চলে এসে রান্না হতো, তখন আমি স্নানও করে নিয়েছি। আর এদিকে পুজো করা শেষ। আর খাওয়া দাওয়া বলতে টিফিনে খেয়েছি আজকে মুড়ি, আর আজকে একটু নিত্য নতুন একটা রান্না করবো, জানো তো বন্ধুরা। কাল রাত থেকে ভেবে রেখেছিলাম, তাই সকালে ঘুম থেকে উঠে আগে আমি ছোলার ডালটা, মানে ছোলার ডাল নয়, ছোলার ডাল বাড়িতে থাকলে ছোলার ডাল দিয়েও করা যায়, কিন্তু আমার বাড়িতে মুগ ডাল ছিল তাই মুগ ডালটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সজনে ডাঁটা আর আলু নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে, তোমার দাদাভাই সজনে ডাঁটা আর আলু এনে দিয়েছে আমাকে। আলু তো সবার বাড়িতেই থাকে, কিন্তু সজনে ডাঁটা ছিল না, তাই সজনে ডাঁটা গিয়ে বাজার থেকে এনে দিয়েছে। তাই আজকে সজনে ডাঁটা আলু দিয়ে একটা নিত্য নতুন রেসিপি করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটাও। তো এদিকে দেখো, আর আজকে যেহেতু অনেকদিন ধরে টক করা হয়নি, তাই তোমার দাদাভাই আর সহ্য হচ্ছিল না, জানো তো, বলছে আমি মাছ নিয়ে এসে আজকে টক খাবোই, মানে খাবো। তো আর ঢেঁড়স তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই থাকে, মানে কি বলবো। আগের কয়েকটা ভেন্ডি ছিল, কিন্তু তোমাদের ভাই আজকে আবার বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছি। তাই দেখো কুমড়ো কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, কারণ টক হবে। তো কুমড়ো ভেন্ডি কাটা মানে তোমরা বুঝতেই পারো যে টক হবে আমার বাড়িতে, কারণ গরমটা যে পড়েছে একটু টক না হলে খাওয়াই যাচ্ছে না। তার জন্য ভালো আজকে একটু টক করি। আর একটা আলু সজনে ডাঁটা দিয়ে ওই মুগ ডালের বড়া দিয়ে একটা নতুন একটা নিরামিষ, পুরো নিরামিষ রেসিপি করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কত আম দেখো, এত আম বৃষ্টিতে পড়েছে পুরো ভর্তি, এগুলো আর ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। দুদিন হয়ে যাওয়া মানে এগুলো আর কিছু করা যাবে না। এই যে দেখো কত আম এখানে, এগুলো সব বস্তায় ভরে রেখে দিব ওইদিকে, যে কটা ভালো থাকবে থাকবে, না হলে ফেলে দিব। এত কাঁচা আম প্রায় কত 20 কেজি মতো, 25 কেজি হবে, 25 কেজি 30 কেজি আম। আরো পাকা আমও আছে, পাকা আমগুলা কোথায় আছে না, নিয়ে আসো দেখি আমগুলা। সারাদিন আম খাচ্ছে শুধু, আর ভাত মুড়ি খাবে না, শুধু আম খাবে। আমার ছেলে তো সকাল থেকে মুড়ি থেকে শুরু করে এতক্ষণ অব্দি আম খাচ্ছে, তো বকতে। আর দেখো পাকা আম, এই যে আমগুলো দেখো কত পাকা আম, আরো খাওয়া হয়েছে, পড়ছে, রোজ এসে এসে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমের কি বলবো, এক সময় এই আমগুলো কিনতে হয়েছে 150 টাকা কেজি,
আজ আমাদের এগুলো মানে কি, মানে বাদুর বাদুর খেয়েও আরো মানে নষ্ট হচ্ছে গাছের তলায়। ওই জায়গাটা খালি করতে হবে, এখানে মশলা বাটবে তো, শিলনোড়ার কাছে এটা ঢেলে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল। মুসুর ডাল অল্প একটু ছিল, দিয়ে দিলাম আমি, নাহলে শুধু মুগ ডাল দিয়েই করতাম। প্রায় আধ ঘন্টাখানেক ভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এটা আজকে বড়া করে ঝোল করব। তো এই যে বড়াটা এখন মানে বাটবো, তার জন্য যে দেখো সকালে 3-4 বার করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়েছি, তাই আর ধুবো না। এইভাবে ছেঁকে মিক্সিতে দিয়ে দেবো। বড়াগুলো এমনি খালি মুখেও খেতে বেশ দারুণ লাগে সসের সাথে। আর আজকে আমি একটু বড়া করে ঝোল করব। ও একটা আদা কুচি আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে, এই যে জল, অল্প জল দিলাম, বেশি জল দিলে আবার পাতলা হয়ে গেলে বাটা যাবে না, তাই অল্প একটু জল দিলাম। এই যে দেখো, তো এটাকে এবারে বেটে নেব। তো বন্ধুরা এই যে দেখো মিক্সিতে বেটে নিয়েছি আমি। তো এই যে দেখো টেক্সচারটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে তো এদিকে দেখো বন্ধুরা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি, আর আমি তো ডালটা বেটে নিয়েছি। তো ডালে কি কি দিই দেখো, ডালটা বাটার সময় তো আমি আদা লঙ্কা দিয়ে বেটেছি ডালটা। আর এখন দিয়ে দিচ্ছি একটু আমি জিরে, গোটা জিরে, আর দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়ে আমি ভালো করে। আর এটা যদি একটু ধনে পাতা থাকে না, তাহলে ধনে পাতা কুচিও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু ধনে পাতা নেই, যার জন্য আমি ধনে পাতাটা স্কিপ করে গেছি। তোমাদের বাড়িতে যদি থাকে তোমরা ধনে পাতাটা দিতে পারো। আর অল্প একটু আমি দিলাম বেসন, দেখতে পাচ্ছ কত অল্প দিয়েছি, তাহলে বড়াটা একটু ভালো হয়, যার জন্য আমি অল্প একটুই বেসন দিয়েছি। তো এটা পুরোপুরি একদম নিরামিষ রান্না, জাস্ট আমি আদা দিয়ে করব, আদা শসা পোস্ত দিয়ে করব। আর যারা নিরামিষ খান তারা এই রান্নাটা করে দেখতে পারেন, গরমে বেশ দারুণ সুস্বাদু রান্না। আর এতটা টেস্ট হয় খেতে, মানে বড়াগুলো খালি মানে এমনিও খাওয়া যায়, কিন্তু আমি ঝোলে দিয়ে করব আজকে। আর এর আগেও আমি এই রান্নাটা একবার করে দেখেছিলাম, কিন্তু দেখেছিলাম বেশ দারুণ টেস্ট হয়। আর এই বড়াটা যদি তোমরা ছোলার ডালও করতে পারো, তারপর ওই যে বলে কি ডাল, মানে হরড় ডাল দিয়েও করতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু মুগের ডাল ছিল তাই মুগের ডাল দিয়েছি। আর অল্প একটু মানে মুসুর ডাল ছিল, তো ডালটা বেকার থেকে যাবে অল্প ডাল, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো যে দিয়ে এখন এক এক করে দেখো সব কটা বড়া বসিয়ে দিচ্ছি। পুরো একদম নিরামিষ রান্না, দারুণ খেতে হয়, টেস্টও দারুণ হয়। আর গরম ভাতের সাথে যদি এই রান্নাটা থাকে না, মানে আর কিছুই লাগবে না, এতটাই টেস্ট হয় রান্নাটা। কারণ এর আগে তো আমি একবার করে দেখেছি, তার জন্য বললাম তোমাদের, তোমরা একবার এই রান্নাটা একবার ট্রাই করতে পারো বাড়িতে। যারা নিরামিষ খান তারাও ট্রাই করতে পারো, আর যারা আমিষ খান তারাও ট্রাই করতে পারো, দারুণ হয় টেস্টে। তো এদিকে দেখো আমি মশলাটা করে নেব। কালো সরষা নিয়েছি, সাদা সরষা নিয়েছি, পোস্ত আর আদা। তো এই মশলাটা আমি দেবো বড়ার ঝোলে, তার জন্য দেখো আমি এখন মশলাটা সিলে বেটে নেব। যেহেতু অল্প মশলা তো, তার জন্য মিক্সিতে বাটা যায় না। আর আমার মিক্সির ছোটো জারটা না নষ্ট, মানে জল পড়ে ওটা একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য বড়োতে এত কম মশলা দিলে ঠিকঠাক বাটা যায় না, যার জন্য আমি সিলে বাটতে বসে গেছি। তো এদিকে দেখো সিলে এখন সমস্ত মশলাগুলো বেটে নেব। এটা করে তারপরে বড়ার ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে টক করবো, তো তারপরে আবার টকের সরষা বাটবো। তো এদিকে দেখো বড়াগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছিলো, তো আরেক পিঠ লুটে দিয়েছিলাম আমি। তো এদিকে দেখো বড়াগুলো বেশ সুন্দর এপিঠ সেপিঠ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে দেখো দারুণ লাগছে। আর গরম গরম কয়েকটা বড়া তোমার দাদাভাই আর ছেলে খেয়েছিল, বলছে মা দারুণ লাগছে খেতে। প্রায় 2-3 মাস পর আমি আবার এই রান্নাটা করছি, এর আগে 2-3 মাস আগে করেছিলাম। জাস্ট আমার মানে কি বলতো, মাথা থেকে এই রেসিপিটা আমি বের করেছি আর আমি রান্না করছি, বেশ দারুণ খেতে। তোমরাও একবার বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো এইদিকে দেখো আলুগুলো এখন বড়া সমস্ত আমি ভেজে নিয়েছি এক এক করে। আর এদিকে আলুগুলো কেটে রেখেছিলাম, বেশ লম্বা লম্বা সাইজের আলুগুলো কেটেছি আমি, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়। আলুগুলো এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর আজকে সজনে ডাঁটাটা ভাজবো না, একদম কষার সময় দেবো। আর এদিকে বড়াগুলো দেখো কালারগুলো দারুণ এসছে, আর বড়াগুলো খেতেও টেস্ট ছিল বেশ দারুণ। তো এদিকে দেখো আলুগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি আমি। তারপরে কড়াই আবার অল্প একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলটা অনেকটাই কম ছিল, তার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। আর দিলাম ফোড়নে আমি মানে 1/2 চামচ মতো কালো জিরে আর 3টে মতো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজা ভাজা হলে কালো জিরের যে একটা গন্ধ বেরিয়েছে, সেই গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দেবো এখন আমি 1 চামচ মতো হলুদ। তো যে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1.5 থেকে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তো কালারের জন্য জাস্ট লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো তেমন একটা ঝাল নেই। আর যেহেতু মশলাটা না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। গুঁড়ো মশলাটা যে দিয়েছি তেলে আমি নেড়ে নিয়ে তারপরে যে বেটে রেখেছি মশলাটা, শসা জিরে
কালো সরষা, সাদা সরষা, তারপরে পোস্ত আর আদা বাটা দিয়ে এখন ভালো করে দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম আমি। দিয়ে এখন ভালো করে তেলের সাথে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছ তেলের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যায়, পুড়ে গেলে তো ভালো হবে না। আর এদিকে তো দুটো মতো টমেটো আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, বেশ সুন্দরভাবে মিহি হয়েছে। তো টমেটো বাটাটাও দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এদিকে দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসে আর মশলাটা কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা একটু বেশি দিলাম কারণ আলুটা আমার তো 90% সিদ্ধ হয়েই গেছে, আর 10% মতো হয়তো বাকি আছে। তাও জলটা একটু বেশি দিলাম কারণ বড়াটা দিলে না জলটা পুরো টেনে যাবে, যেহেতু বড়াটা অনেকটাই জল টানবে, তার জন্য একটু জলটা বেশি দিলাম আমি। আর এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, কারণ করব মাছের টক। তার জন্য মাছগুলো তো ভাজা করতে হবে, যেহেতু আমার মাছগুলো ভাজা হয়নি। তার জন্য মাছে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে সব কটা মাছই আমি তেলে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি এক এক করে সব কটা দিয়ে দিচ্ছি। আর তেলটাও প্রচণ্ড গরম হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে, কারণ তেলটা বসিয়ে আমি না শসা বাটতে চলে গেছিলাম তার জন্য। তো এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এদিকে তো আমার ঝোল ফুটছে দেখতে পাচ্ছ। তো এবারে দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এই যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর 5 মিনিট মতো ফুটবে, তারপরে গরম মশলা দেখো সানরাইসের গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিয়ে এবারে আমার হয়ে গেছে বড়ার ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে। তো নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো সজনে ডাঁটার ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি। তো এবারে করব আমি টক, তার জন্য আমাকে এবারে দিতে হবে তেলে ফোড়ন। আর এই দেখো মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ফোড়নে দিলাম কালো তোমার সরষা আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম আমি কেটে রাখা ভেন্ডি। তো ভেন্ডিটা একটু তেলে ভালো করে হালকা ভেজে নেব। আর এদিকে কেটে রাখা কুমড়ো আর টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আমি এখন ভেজে নেব কুমড়ো, ভেন্ডি আর টমেটোটা। তারপর দেখো কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম বেটে রাখা সরষার জল। তো সরষার জলটা দিয়ে আর একটু জল দিলাম, কারণ টক মানে একটু ঝোল দরকারি, তার জন্য যেহেতু টকটা ফুটবে তার জন্য দেখো আমি জলটা পরিমাণ মতো দিয়ে এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। তো টকটা তো তখন ফুটতে থাক। এদিকে দেখো টকটা ফুটে গেছে। এদিকে আমার মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম। তো 3 পিসই দিলাম কারণ 3 জন খাবো। তো এদিকে তো টকটা আমার হয়ে গেছে, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। তো লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম আমি টক বলতে ওই লেবুর রস, পুরো পাতিলেবুর রস দেবো। পাতিলেবুর রস দিয়ে টক করলে তার গন্ধটাও দারুণ আসে। তো এই যে দেখো একটা লেবু ছিল, তো পুরো লেবুটাই দিয়ে দেবো। আর লেবুগুলো দিতে দিতে দেখো লেবু হাত থেকে পড়েও যাচ্ছে আমার। তো এই যে লেবুটা পুরো দিয়ে দিলাম, দিয়ে এই যে আরেকটু দিচ্ছি কারণ টকটা ঠিক ঠিক মাপে দেবো, বেশি টক করব না। আর এদিকে নামানোর সময় ঠিক দিয়ে দিলাম একটু আমি সর্ষের তেল, দিয়ে এই যে আমার হয়ে গেছে টক। তো এই যে দেখো টকটা নামিয়ে নিলাম। আর আজকে দুপুরে রান্নাগুলো দারুণ হয়েছিল। টকটা দেখো, আর বড়ার ঝোলের তো কোনো কথাই হবে না, কালারটা দারুণ এসেছিলো। এদিকে খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো এই যে দেখো মাছের টক, ভেন্ডি আর কুমড়ো দিয়ে, আর এদিকে একটা করে বড়া রেখেছিলাম আমি, তো বড়াও দিয়ে দিয়েছি। আর হচ্ছে বড়া আলু সজনে ডাঁটা দিয়ে ঝোল। তো বন্ধুরা আজকে বলবো কি, মানে একটা নতুন রেসিপি হয়েছে আমাদের। কি করেছো এটা? মুগ ডালের বড়া দিয়ে, ও বাবা, মুগ ডালের বড়া দিয়ে পোস্ত টোস্ত দিয়ে একদম সন্না ডাঁটা দিয়ে ঝোল। ওটা একটা কিরম মানে কি বলবো, ঝোল টাইপের করেছে, বেশ মাখো মাখো একদম। মানে দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে তো সুন্দর হবে, কেননা মসুর ডাল আর মুগ ডালের বড়া দিয়ে। আর এখানে রয়েছে আমাদের একদম গরমের যেটা ফেভারিট স্পেশাল, সেটা হচ্ছে টক, মাছের টক, বাটা মাছের টক কুমড়ো আর ঢেঁড়স দিয়ে। তোমরা হয়তো অনেকে বলবে যে কত টক খায় এরা, কি করবে বলো, গরমে তো একটু টক ছাড়া তো মানে খাওয়া যায় না। সেই জন্য আজকে একদম বাটা মাছ দিয়ে, আর বাটা মানেই তো জানো বাটার টেস্ট আলাদা, ছোট হতে পারে। একদম গরম গরম এই সবে নিয়েছে। আগে তো আমার তো ফেভারিট টক, চিকেন থাকলেও কোনো যায় আসে না, কিন্তু আমার টক দরকার। ও সত্যি টক মানে টক। আচ্ছা বড়াটা খেয়ে দেখি, বড়াটা কেমন হয়েছে, আমি তো খাইনি।
সত্যি খুব সুন্দর। একটু গরম মশলা দিয়েছি, গরম মশলার গন্ধটা আসছে হাত দিলে ব্যাপক হয়েছে সত্যি। তুমি বড়া খাবে, ঝোলটা খেয়ে দেখি। আচ্ছা এটা ঝোলের বড়া। ও অনুষ্ঠান বাড়ি খাচ্ছি জানো, কোনো অনুষ্ঠান বাড়িতে যেন খাচ্ছি সত্যি। ব্যাপক লাগছে, বড়ার ঝোল থাকে না, কিছু লাগবে না। মানে এই বড়ার ঝোলটা লাগছে কেমন, অনুষ্ঠান বাড়িতে যেমন বড়ার ঝোল খাওয়া হয় না, জাস্ট ওই রকম। এখন ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। সেম ওই বড়া ঝোলের মতো টেস্ট আছে কিন্তু। কোনো পেঁয়াজ ইউজ করিনি আমি, কোনো রসুন দিইনি, জাস্ট নিরামিষ। আর এটা সেই বাটা, উফ। বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর আজকে রান্নাগুলো সত্যি টকটাও দারুণ হয়েছিল, আর বড়ার ঝোলটার তো কোনো কথাই হবে না, এতটাই টেস্ট হয়েছিল কি বলবো। মানে কবজি ডুবে আজ খাওয়া দাওয়া হয়েছে। তো বাসনগুলো সব এক এক করে সব কটা বাসন ধুয়ে নেবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।